ভালো ভালো প্রজেক্ট সাকিবুল হাসান জীবনে কোনোদিন বাংলাদেশের বাইরে যায় সেই ম্যান আসতে পারে না। মান সম্মান ইজ্জত সব বিচিত আছে বারবার দুনিয়ার টাকা পয়সা ঢাল ঢালতে ওখানে পিছনে ওরা বাংলাদেশে জমে আছে। তোরা ভই লাগাবি, তোরা ধান কাটবি, তোরা পাট কাটবি, তোরা মশারি বুনবি, উষ্টা শিখবি, তোর কেটে হাতের ক্রিকেট খেলতে বিভিন্ন দেশে যাতে হবে, আর মান সম্মান করে ঠেঙে ধসতে হবে। এর মতন লোক প্র্যাকটিস করলে একই না খেয়ে যায়। ওই আগে যেটুক পাইতো দলে চান্স পেয়ে প্র্যাকটিস করার পর ওইটুকু আর পারে না। না পারলি কি ওরা ওই হনে এমনি এমনি চান্স পাইছে, তুই চান্স পাইসনি কে? আমার তো চান্স পাওয়ার দরকার নেই, আমি এমনি ভালো আছি, যা পারে আমি এই নিয়েই খুশি। না পারলি মানুষ কত কথা কয়। না ঘরে ফ্যান লাগানো টাকা নেই, আবার কয় এসির বাতাসে বমি আসে। কিটকে ঠাপিয়ে না, তোমাদের কার কি আছে কিরা করতে পারো ও আমি ভালো করে জানি। ভাই ইগা ঠগলি মনে থাকে না, বিয়ের তো আর বিয়ের তো খেলায় যে এরা 3 ক্যান গোলকে হারলো তাই কার মনে নেই। ওই বিয়ত্ত অবিয়ত্ত খেলার হিসাব আলাদা। আসলে ভাইরা অল টাইম জাতীয় দলে খেলে তো ওই বিয়ত্ত অবিয়ত্ত এসব ছোটখাটো খেলার হিসেব ভাইরা রাখেন। এই বিয়ত্ত অবিয়ত্ত খেলায় তোরা মনে হচ্ছে কোনোদিন ঠকিসনি? তোমার সাথে বিয়ত্ত অবিয়ত্ত খেলায় কোন বার ঠকলাম আমরা? কে ঠগিসনি? ওই মাঠে তো ঠগলি। কোন মাঠে? কে শিবারু ঠগলি নে? কোন বার ঠকলাম? তোমাদের সাথে বিয়ত্ত অবিয়ত্ত খেলা আমরা কোন বার ঠকেছি? না মনে হইলো ঠগলি কোন বার। তুমি সুতরাং তা ভুলে যেও না।